উত্তরবঙ্গ এবং বাইরেও অনেক জায়গায়। তো আমার যেটা মনে হয়েছে এত বছরে আমার দেখা দৃষ্টিতে যে এই যে বিলগুলো আনছে সরকার থেকে, যেগুলো ওরা মানে নতুন করে আবার এক একবার চেঞ্জ করে দেওয়া হচ্ছে, সেটা প্রত্যেকটা জায়গায় আমরা কিন্তু ভীষণভাবে একটা কোণঠাসার জায়গায় চলে যাচ্ছি। কারণ এই রামকৃষ্ণ আইভিএফ সেন্টার, মা হওয়ার স্বপ্ন পূরণ। বিলে শুধুমাত্র যেরকমভাবে ক্লিয়ার ডেফিনিশনটা দেওয়া হচ্ছে ট্রান্সজেন্ডার পিপলসের হিসেবে, সেটা কিন্তু একেবারেই ঠিক নয়। কারণ আমাদের দেখা দৃষ্টিতে আমরা এতদিন জানতাম যে এক একটা যখন রায় বেরোয়, ভার্ডিক্ট যখন করে, তখন আমরা জানলাম যে আমরা সেলফ ডিক্লারেশন থেকে আমরা নিজেদের আইডেন্টিটি ক্লিয়ার করতে পারি, বা এটা এক্স্যাক্টলি ডেফিনিশনস। যখনই আবার এই চেঞ্জ হয়ে আজকে নতুন এই বিলটা তৈরি করা হলো, সেখানে দেখছি যে পুরো সিস্টেমটা আবার পাল্টে দিয়ে পুরো জায়গাটাকে এমনভাবে রিপ্রেজেন্ট করছে সরকার থেকে, যেটা আমাদের মনে হচ্ছে যে আমরা একদমই একটা জায়গায় নিজেদেরকে একদম সরিয়ে দেওয়া হচ্ছে চ্যাপ্টার। তাহলে এক্স্যাক্টলি ট্রান্সজেন্ডার চ্যাপ্টারটা যাবে কোথায়? যারা নিজেদেরকে ট্রান্সজেন্ডার বলে এতদিন ধরে আইডেন্টি কার্ড তৈরি করেছে বা যারা নিজেদেরকে প্লেস করেছে, তাদের জায়গাটা বলে কিছুই থাকছে। তো এটা কিন্তু আমাদের কাছে ভীষণ বড় একটা মানে যাকে বলে কোশ্চেন মার্কিং, যে আমরা তো একটা ভারতবর্ষে একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে থাকি। তো আমাদের ডেমোক্রেটিক কান্ট্রির উদ্দেশ্য মানেই আমাদের গণতন্ত্রে প্রত্যেকের একটা বলার স্বাধীনতা থাকে। তো যদি সেক্ষেত্রে এরকম হয় যে সরকার শুধু তার নিজের ডিসিশনই সেখানে চাপিয়ে দেবে আমাদের উপরে, সেটা কিন্তু আমাদের পক্ষে মানা ইম্পসিবল। কারণ আমরা এই যে সামনের লোকসভা আমাদের যে ভোটটা আছে আজকে রাজ্যসভা, সেই ভোটটা কিন্তু আমরা সবাই সমানভাবে দেওয়ার জন্যই কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে লাইন দিয়ে আমরা ভোট দিই। তাহলে সেই ভোট দেওয়ার যে অধিকার, তাহলে অধিকারের মূল্যটা কোথায় যাচ্ছে যদি আমাদেরই কোনো অধিকার এখানে না রাখা হয়, আমাদের জায়গা থেকে মুছে ফেলা হয়? তো এটাই আমাদের বলা আজকে, যে কারণে আজকে আমাদের এখানে আসা এবং আপনাদের সামনে কথা বলার উদ্দেশ্য, যে এই বিলটা কিন্তু আমরা কোনোভাবেই আমাদের কাছে আমরা মনে হচ্ছে যে কোনোভাবেই আমাদের অ্যাকসেপ্টেন্স নয়, কারণ বিলের কোনো মূল্যই আমাদের কাছে নেই।